ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা ভাববে দিদি এখন কেন ভিডিও করা শ্যুট করলো, তো এখন বাজে 3:15। আমি এখন ভিডিও করা এই কারণে শ্যুট করলাম। আজ সকাল থেকে আমার ডিউটি শুরু হয়ে গেছে। তো আজ সকালবেলা ঢ্যাঁড়স আলুর তরকারি ঢ্যাঁড়স আলুর তরকারি আর রুটি করেছিলাম। তো আমি তো খাইনি, আর আমি রুটি আর কলা দিয়ে খেয়েছি, বাবানও তাই খেয়েছে। আর আম এনেছিল ঘরে, সেই আম দিয়ে আর রুটি কলা দিয়ে খেয়েছে। আর মনার যে মা, ও হচ্ছে ও যার ভিক্ষা মা, সে যা জব পেয়েছে বলে সে মিষ্টি এনেছিল, সেই মিষ্টিটাও খাওয়া হয়েছে। আমি একটা খেয়েছি, বাবানা একটা খেয়েছে। তো তারপরে গিয়ে কি করেছি, তাড়াতাড়ি করে গিয়ে বাবানের দাদু আজকে অনেক দিন ধরে বলছিল আমার দাড়িটা একটু কামিয়ে দাও, আমার কামানো হয়নি। আজ দাড়িটা একটুখানি ওই অরিফ্লেমের শেভিং ফোম দিয়ে দাড়িটা কেটে দিয়েছি। তারপর জামা প্যান্ট কেচে বাসন টাসন ধুয়ে, অনেকগুলোই ছিল, কারণ একটা চাদর নিয়ে গেছে, কালকে এক্সিবিশন ছিল, যে প্রোডাক্টের চাদর চাপা দিয়ে রেখেছিলাম, সেই চাদরটা কাচলাম। অনেক কিছু জামা কাপড় ছিল, কেচে টেচে পুজোর সঙ্গে চান করিয়ে নিজে স্নান করে নিলাম। আর আমাদের রান্নাঘরে কি হয়েছে, রান্নাঘরে যেহেতু ছুঁচু ঢুকে যেত বলে না, রান্নাঘরে বেসিনের যে পাইপটা আছে ওখানটা ভরাট করে দিয়েছে। আর এখন জলে রান্নাঘর একদম পুকুর হয়ে গেছে। তো যাই হোক, একটু যতটা পারলাম চেষ্টা করেছি। তো আজকে দুপুরবেলা রান্না হয়েছিল ভোলা মাছ এনেছিল আর রুই মাছ এনেছিল। তা রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছিল, পটল দিয়ে। আর ভোলা মাছটা ঝাল করেছিল। তো আমি যেহেতু রাতে খাই না, তো আর উচ্চের ঝোল করেছিল। তো অনেক রাতেরবেলা খাই না বলে আমি করেছি টুকুস করে আজকে ভোলা মাছটা খেয়ে নিয়েছি দুটো। ভালো লেগেছিলো ঝোলটা দিয়ে, লেবু দিয়ে খেতে। গন্ধরাজ লেবু কেটে নিয়েছিলাম, ব্যাস। আর কালকে চাটনি ছিল, চাটনিও খাইনি। তো এতক্ষণ ধরে, এবার তুমি বলবে, তোমরা ভাববে যে আমি এতক্ষণ ধরে কেন ভিডিও শ্যুট করিনি। অ্যাকচুয়ালি এই করবো করে আর করা হয়নি। তারপর পুজোসোনাকে নিয়ে বসেছিলাম, পুজোসোনা খুব কান্না করছিল, ওর মা কাজ করছিল ওর জন্য। তো আমাদের উপরে কাজ হচ্ছে, একটু টুকটুক করে আওয়াজ শুনতেই পাচ্ছ, অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। কারণ ওপরে মিস্ত্রি দাদারা কাজ করছে। তারপর পুজোসোনাদের যে ঘর হবে, কাঠের কাজ শুরু হয়ে গেছে, হয়তো হয়েছে, কারণ কাঠের আজকে দিয়ে গেছে, আমি যাইনি। আর এমনি বাইরেটা প্লাস্টার হবে, টুকটুক করে কাজ হচ্ছে। আর আমাদের যে ঘরটা, সেটা একটু দেরিতেই করা হবে, কারণ ওদের বেশি অসুবিধা, আমাদের তো অতটা অসুবিধা হচ্ছে না। তাই একটু আস্তে আস্তে, কোনো ভালো কাজ করতে গেলে আস্তে আস্তে করাটাই বেটার। তাড়াতাড়ি করতে গেলে সব পণ্ড হয়ে যায়, ঘেটে ঘোয়া হয়ে যাবে। তো টুকটুক করে আস্তে আস্তে হোক। তো আজকে আবার ম্যাডামের বাড়ি যাওয়া আছে। ম্যাডাম ফোন করেছিল, বললো আসো। তো বেরোবো, বাবা যাবে যখন মাঠে, তখন আমাকে সোদপুর স্টেশনে নামিয়ে দেবো, ওখান থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে যাবো। তো ওর জন্য আর ঘুমাইনি, কারণ ঘুমালে আর উঠতে ইচ্ছা করবে না, কারণ দুদিন ধরে আমার ঘুমটা হচ্ছে না ঠিকঠাক মতো। ওই জন্য শরীরটা ভালো লাগছে। তার মধ্যে কালকে মেলা থেকে আসার সময় একটু চিনি কটকটি আর গুড় কটকটি নিয়ে এসেছিলাম, কিন্তু ওই যে পাওলো ব্যাপার পাপে মৃত্যু। তো আমি কি করেছি, ব্যাগ থেকে বার করেছি, এখন আমার খেতে ইচ্ছে করছিলো, খেয়েছি, এখন গা পাক দিচ্ছে, মানে কিছু কী বলবো। তা শুয়ে আছি, ভাবলাম না এখান থেকে ভিডিওটা শুরু করি, কারণ ভিডিওটা নাহলে শ্যুট করা হবে না, করবো করে। নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, যাই হোক। তাও এখন থেকে ভিডিওটা শ্যুট করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, বাইরে বেরিয়ে আরও কিছু দেখবো, শেয়ার করবো। তোমাদের সাথে কথা না বলে, তোমাদের সাথে একটা দিন না কাটলে ভালো লাগে না। তো এতক্ষণ ধরে করলাম, কিছু প্রোডাক্টের অর্ডার এসছে বা কাস্টমাররা ফোন করছিলো, তাদের সাথে কথা বলে এখন শুরু করলাম। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছি আমি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। দাদা সোদপুরে এখানে নামিয়ে দিয়ে এসছে ওপারে। এখন এখান থেকে প্রত্যেকবার অটো করেই যাই, কিন্তু হাঁটাটা খুবই জরুরি, যে কারণে আমি হাঁটতে হাঁটতে এখন ছাতা মাথায় যাচ্ছি। আর দেখতে বাইরে প্রচণ্ড লোক, রোদ এখন 4:30 বাজে। তো এখান থেকে আজকে হাঁটতেই যাবো, হাঁটতেই আসবো এবার থেকে, কারণ ঘামটা হওয়াটা খুব দরকার এবং শরীরটা একটু ফিটও থাকে। ম্যাডামের বাড়ি যাচ্ছি, ম্যাডামের বাড়ি না, এটা অ্যাকচুয়ালি বাড়িতেই অফিস আর কি। তো কালকে আমার এক্সিবিশন শেষ হয়েছে, আজকে থেকে আবার অফিসে আসতে শুরু হয়েছে। তো ঘেমে গেছি কীরকম, দেখো কীভাবে ঘামছে, ব্যাগে রুমাল আছে,
গিয়ে আম পুচবো। চলো দেখতে থাকো ফ্রেন্ডস। এখন বাজে 11টা। আমি ম্যাডামের বাড়ি থেকে অনেকক্ষণ আগে এসেছি। ম্যাডামের বাড়িতে গেছিলাম, কাজ হলো। ম্যাডাম আবার একটু কোল্ড ড্রিঙ্কস আর চানা মশলা খাইয়েছিল, মানে ঘুগনি মতন করে করেছিল। তো সেটা খাওয়ার পর আর কিছু রাতে তো খাবো না জানোই, যদি একটু দেরি করেই খেয়েছি। তা কাজ টাজ করে ফোন কলিং করে টেলিকলিং করে তারপর বাড়ি এসেছি। যদিও যাওয়ার সময় তো বললাম একটু জাম কিনে নিয়ে গেছিলাম, আর প্রোডাক্ট কিছু অর্ডারের ছিল, সেইগুলো নিয়ে আমি বাড়ি আসার সময় এমন অবস্থা আমার হয়েছে, জাম চাপা পড়ে গিয়ে ভেতকে গেছে। তার মধ্যে আমি বাড়ি এসেছি, গেছি পাতুলিয়া প্রোডাক্ট দিতে এক ম্যাডামের বাড়িতে। সেখানে প্রোডাক্ট দিয়ে তারপরে বাড়ি এসেছি, এসে হাত পা ধুয়ে গেলাম রান্না করতে। ভাত আর ডাল সিদ্ধ করলাম, আর দুটো রুটি করে দিলাম, করে চলে এলাম। ডাল তরকারি গরম করলাম, করে স্নান করলাম, নিজে একটু গ্রিন টি খেলাম। আর এই একজন মহারানীকে দেখো, এই হচ্ছে মহারানী। মা তুমি কী খাচ্ছ দেখি দাও। ও চিপস খাচ্ছে, চিপস, আলুর চিপস। বাবানকে ডাল সিদ্ধ আলুর চিপস দিয়ে মাছ দিয়ে ভাত দিয়েছি, ও আলুর চিপস খাচ্ছে। ভালো ভালো চিপসটা ভালো, চিপসটা ভালো। ও আলুর চিপস খাচ্ছে। মেয়েটা কিন্তু খুব ভালো, দুষ্টু করে না একদমই। শুধু আম খেয়েছে সন্ধ্যাবেলা, একটু একা একাই আঁকি খেয়েছে। মেয়েটা কিন্তু খুবই ভালো, ও সব একা একা খেতে ভালোবাসছে। আর খাবা? আর খাবে? আর আছে বাবা, দে একটা। বাবা এই চিপস খাচ্ছে বসে বসে। তো এখন আমি এবার রিলসগুলোও করবো, কিন্তু এই যে মহারানী বসে রয়েছে, ইনি তো আমাকে করতে দেওয়ার মতন না। তা আজকে অনেক কিছু অর্ডার এসছে, তো সেগুলোকে দেব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আর যতটা পারি চেষ্টা করি, আর আমাকে এবারে সাপোর্ট করতে থাকো। এখন বাজে 12টা। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে যারা যারা এখনও ফলো করোনি আমার পেজটাকে, আমাকে না আমার পেজটাকে, তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। আর ফেসবুক পেজেও অর্পিতা লাইফস্টাইলে কিন্তু ওপেন হয়ে গেছে, ওটাও কিন্তু ফলো করো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আমার রিলস আর ভিডিও সবই যাচ্ছে, কিন্তু রোজকার রোজ তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। আর এখন 12টা বেজে গেছে, আর এ করবো না। কালকে আবার আমার বেরোনো আছে, তো কালকে যাব একটা নতুন জায়গা। তো সেখানে যে যাব তার ভিডিওটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একজন দেখো পাগলামি করছে কীরকম, হ্যাঁ তার পাগলামি আর শেষ হয় না, তার মুখে আবার কি বেরিয়েছে, কথা তো শোনে না। যাই হোক, কালকে আবার নতুন জায়গায় যাব, সেখানকার ভিডিওটাও আসবে, দেখতে থাকো, সাথে থাকো। তো চলো টাটা, গুড নাইট।